কুরবানির পশু কত প্রকার? আমরা তো অনেক প্রকার পশুকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করে থাকি, কিংবা গোশত খাওয়ার জন্য আমরা জায়েজ তরিকায় সেটা আমরা খেয়ে থাকি। কিন্তু কুরবানি কোন কোন পশুর উপর এবং সেই পশুর বয়স কতটুকু হতে হবে সেটাও আমাদের জানা উচিত। প্রত্যেক মুসলমানের জন্য 6 প্রকার প্রাণী কুরবানি দেওয়াটা কি জায়েজ। এক প্রকার পশু হচ্ছে উট, দ্বিতীয় নম্বর পশু হচ্ছে গরু, তৃতীয় নম্বর পশুর নাম হচ্ছে মহিষ, চতুর্থ নম্বর পশুর নাম হচ্ছে ছাগল। ছাগলের মধ্যে যত প্রকার আছে সব এটার অন্তর্ভুক্ত। পঞ্চম নাম্বার হচ্ছে ভেড়া, ষষ্ঠ নাম্বার হচ্ছে দুম্বা। এই 6 প্রকার প্রাণী একজন মানুষ কোরবানি করতে পারবে। তবে এই 6 প্রকার প্রাণীর মধ্যে আবার তাদের বয়সের সীমা নির্ধারিত রয়েছে। কেউ যদি উট কুরবানি দিয়ে ইচ্ছা করলে সে উট কুরবানি দিতে পারবে না, অন্ততপক্ষে সেই উটের বয়সের সীমা রেখা চন্দ্র মাস অনুযায়ী তাকে 5 বছর হতে হবে। 5 বছরের নিচে সেই উটের কুরবানি করলে কুরবানি হবে না। 2 নাম্বার গরু। গরু যদি কুরবানি দিতে চাই অন্ততপক্ষে সেই গরুর বয়স হতে হবে 2 বছর। কত? 2 বছর হতে হবে। সাথে সাথে সেই গরুর দাঁত উঠতে হবে। একটা গরুর দাঁত ওঠার জন্য অন্ততপক্ষে 2 বছর সময় লাগে। এজন্য বয়সও 2 বছর হতে হবে এবং সে দাঁতও তাকে থাকতে হবে। এভাবে মহিষের 2 বছর বয়স হতে হবে। এবার আসুন ছাগল। ছাগল অন্ততপক্ষে পূর্ণ 1 বছর হতে হবে, 1 বছর হতে হবে। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে 1 বছর তো লাগবেই। তবে ভেড়া কিংবা দুম্বা 6 মাস হলে যদি সেই ভেড়া এবং দুম্বা দেখতে 1 বছর বয়সের মতো লাগে তাহলে সেটা 6 মাস হলেও কুরবানি দেওয়াটাকে জায়েজ করেছেন ফুকাহে কেরাম। এই হচ্ছে মোটামুটি কুরবানি যে সমস্ত পশুর উপর আমরা দিতে পারবো সেটা জায়েজ তরিকা, এবং সেই সমস্ত পশু যেটা নির্ধারণ করেছে শরীয়ত সেটার বয়সের সীমা রেখা। মুহতারাম হাজরিন, এবার আসুন যে শরীকি কুরবানি, একটা গরু, উট, মহিষ, এই 3টি প্রাণীর মধ্যে 7 জন ব্যক্তি এক একটা পশুর উপর কুরবানি করতে পারে। কেউ যদি 7 জন মিলে 10,000 টাকা করে 70,000 টাকা দিয়ে একটা উট ক্রয় করে কিংবা মহিষ ক্রয় করে কিংবা কি ক্রয় করে, যে গরু আছে সেটা ক্রয় করে, তাহলে 7 জন মানুষের টাকা যদি হালাল হয়, 7 জন মানুষের নিয়ত যদি এক হয়, তাহলে সেটা কোরবানি করতে পারবে। কিংবা একজনের নাম 6টা আরেকজনে 1টা, তাও কোরবানি করতে পারবে। তবে 1, 2 জন 3 জন মানুষ একত্রিত হয়ে একটা নাম নিল সেটা আবার পারবে না। একজন মানুষকে একটা নাম পরিপূর্ণ নিতেই হবে। তবে শরীকি কুরবানি চেয়ে আপনি যদি আমার টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দেই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা সামর্থ্যবান না, গরু কুরবানি দিতে হবে এটা আমার জন্য আবশ্যক নয়, আমার জন্য কষ্টকর। ইসলাম কষ্ট চায় না, মানুষের সহজতা চায়। এই জন্য বলেছে তুমি 8-10 হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনো, 1 বছর পূর্ণ বয়সের একটা ছাগল কিনো, বাস তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার পক্ষ থেকে কুরবানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই কুরবানির পরিপূর্ণ ফজিলত তোমার নেকির অ্যাকাউন্টে দান করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আসুন যে সকল পশু দ্বারা কুরবানি সহি না, যে সকল পশু দ্বারা কি কুরবানি সহি না, সেটা তো একেবারে সহজ বিষয়। ওই 6 প্রাণী ব্যতীত বাকি সব প্রাণীর উপর কুরবানি করাটা কি জায়েজ নেই। মুরগি দিয়ে কুরবানি করলে হবে না, পাখি দিয়ে কুরবানি করলে হবে না, হাতি তো খাওয়া জায়েজ নাই, ঘোড়ার গোশত খাওয়া তো মাকরুহ,
এগুলো প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না, বা 6 সহজ বিষয়, 6 প্রাণী ব্যতীত অন্য সকল প্রাণী জায়েজ হোক খাওয়া কিংবা হারাম হোক, সমস্ত প্রাণীর উপর কুরবানি করাটা কি অর্থাৎ কি জায়েজ হবে না। এবার আসুন, জায়েজ এই 6 প্রাণীর উপর কুরবানি দিতে পারবে, কিন্তু কিছু কিছু কারণে এই সমস্ত প্রাণী দ্বারাও কুরবানি করা কি জায়েজ নেই। যেমন এই নির্দিষ্ট 6টি প্রাণী যদি আপনি দুর্বল, একেবারে জীর্ণ শীর্ণ, গায়ের মধ্যে গোস্ত নিয়ে হাড্ডি একবারে নড়ে তো চড়ে, চড়ে তো নড়ে না, এমন একটা অবস্থা যে এই স্থানে শুয়ে আছে, জবেহ করব রাস্তায়, এই স্থান থেকে সে হেঁটে যেতে পারে না দুর্বলতার কারণে, কিংবা তার পায়ে ইনজুরির কারণে, ইনজুর্ড হয়েছে, আক্রান্ত হয়েছে, অসুস্থ, এই কারণে জবের স্থানে সে নিজে একা একা হেঁটে যেতে পারে না, সেটা উট হোক, মহিষ হোক, বেড়া হোক, দুম্বা হোক, গরু হোক, যেটাই হোক না কেন। শিং পরিপূর্ণ গোড়া থেকে ভাঙা, 2 চোখ পরিপূর্ণ অন্ধ, এমন অসুস্থ যেটার ডাক্তার বলতেছে গোশত খাওয়াটা ঠিক হবে না, এই সমস্ত প্রাণী দ্বারা কুরবানি করাটাই জায়েজ নেই। এই সমস্ত অসুস্থ প্রাণী দ্বারা কি কুরবানি করা কি জায়েজ হবে না। মুহতারাম হাজিরিন, এভাবে লেজ কাটা, পরিপূর্ণ লেজ কাটা, আর কি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অর্ধেক আছে, অর্থাৎ 1/3 বেশি যদি কর্তন হয় না থাকে, তাহলে এই সমস্ত পশু দ্বারাও কি কুরবানি করাটা কি জায়েজ হবে না। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে নির্দিষ্ট 6টি পশুর কুরবানি করা না জায়েজের কারণ। এবার আসুন, কুরবানি করার কি ফজিলত, কুরবানির কি ফজিলত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অনেক ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তার পূর্বে আমরা কুরবানি করার গুরুত্ব কি সেটা জেনে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 10টি বছর তিনি মদিনায় কাটান। এই 10টি বছরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বছরে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের পক্ষ থেকে কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইউদহি ফালা ইয়াকরাবুন্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্যবান, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করলো, সামর্থ্যবান, সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, টাকা বাঁচানোর জন্য কুরবানি করলো না, কিংবা এই অজুহাত নাস্তিকদের মতো পেশ করে যে প্রত্যেক বছর যদি আমি ছাগল কুরবানি করি, দুম্বা কুরবানি করি, গরু কুরবানি করি, তাহলে তো পশু দুনিয়া থেকে বিদায় নিবে, এই যুক্তি খাড়া করে নাস্তিকদের মতো সে কুরবানি না করলো, অথচ সে নামাজ পড়ার জন্য, ঈদুল আজহা নামাজ পড়ার জন্য মসজিদে কিংবা ঈদগাহে আসলো। এই সমস্ত এই শ্রেণীর মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেন, সে যেন নামাজ পড়তে না আসে, সে যেন কি নামাজ পড়তে না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে সে যেন নামাজের মুসল্লার মধ্যে না আসে। কত বড় ধমকি ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি সামর্থ্যবান, সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করল না। মুহতারাম হাজিরিন, তাহলে এই 2টি হাদিস দ্বারা কুরবানির গুরুত্ব আমাদের বুঝে আসছে। এবার আসুন, কুরবানি করার কি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুমিন ইমানদারের পক্ষ থেকে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পশু জবেহ করা। এর চেয়ে উত্তম ওই দিনের কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। 5 ওয়াক্ত নামাজের বিধান
এটার ফজিলত সেটা স্বতন্ত্র, সেটা ভিন্ন কথা, কিন্তু তা ব্যতীত ওই দিনের মধ্যে সবচেয়ে গুরুত্ব এবং অপরিহার্য একজন ইমানদারের জন্য কুরবানি করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি, সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নির্দিষ্ট পশুকে কুরবানি করলো, সেই পশুর পশম যে আছে, পশম এবং খুর আছে, শিং আছে, এগুলো নিয়ে ওই পশুটা হাসরের ময়দানে এই পশুকে যে ওই বান্দা কুরবানি করেছে সাক্ষী দেওয়ার জন্য হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন খাড়া করে দিবেন। সুবহানাল্লাহ। ওই পশুটা কি, তার পশম, শিং, খুর এগুলো নিয়ে উপস্থিত হবে আর বলতে থাকবে, হে আল্লাহ, অমুক বান্দা অমুক জায়গার তোমার সন্তুষ্টির জন্য আমাকে কুরবানি করেছে, এই দেখো তার প্রমাণ। সুবহানাল্লাহ। পশুর জবান খুলে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এই হচ্ছে দ্বিতীয় নাম্বার ফজিলত। 3 নাম্বার ফজিলত কি, যে কুরবানিটা আমি করব, সেই কুরবানি নির্দিষ্ট পশু কুরবানি যখন ছুরি চালাবো, ছুরি চালানোর সাথে সাথে যে তার রক্ত বের হবে, যে রক্তটা জমিনে পড়ার পূর্বেই ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে পশুটা আমি জবেহ করব, ছুরি চালিয়েছে, আর দেখা যাবে রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদাশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দিবেন, এক একটা নেকি দিবেন। আমি আপনি যে পশুটা কুরবানি করব, সেই কুরবানির যে পশম রয়েছে, প্রত্যেকটা পশম আমাদের সকলের, পুরা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় তারপরও গণনা করতে পারবে না। কোটি কোটি পশম। বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। আর একটা নেকির মূল্য কতটুকু, একটা নেকির জন্য জান্নাতে যাওয়া অনেক বান্দার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আমাদের প্রত্যেকটা মুহূর্তের সময়ের মূল্য দিয়ে আমরা জবান দ্বারা অনেক নেকি অর্জন করতে পারি, অনেক তাসবিহ তাহলিলের মাধ্যমে আমরা নেকি অর্জন করতে পারি। আমরা নেকি অর্জন করব তো ইনশাআল্লাহ, নেকি হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নেকির কথা বলেছেন, পশম দ্বারা নেকি হবে এক একটা। আমরা তো জানি ভেড়ার মধ্যে অনেক পশম, ভেড়া এত পশম থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এত নেকি দান করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তো সমস্যা কোথায়? ভেড়ার মধ্যে যত পশম আছে আল্লাহ তত নেকি দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে রক্ত, কুরবানির যে রক্ত রয়েছে, কুরবানির পশুর রক্ত জবের সময় যে পড়া হয়, রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে পশম দ্বারা তো নেকি হয়, সাথে সাথে কুরবানির যে নির্দিষ্ট পশু রয়েছে, সেই পশুর যে রক্তের ফোঁটা রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ফোঁটা, এক একটা ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি তার নেকির অ্যাকাউন্টে যুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে কুরবানির ফজিলত। এবার আসুন, এই যে কুরবানি আমরা করে থাকি ঈদুল আজহার দিনে কিংবা পরের দিন কিংবা তৃতীয় দিন, এই কুরবানির ইতিহাস কোত্থেকে এসেছে আমরা সকলেই জানি। তারপরও আমরা অল্প সময়ের মধ্যে জেনে নিই যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় খলিল ছিলেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এমন একজন নবী, পুরা মুসলিম জাতির পিতা হচ্ছেন তিনি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতার নাম কি বলেন তো? সকলে বলেন, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আর আদি পিতার নাম কি? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতুস সালাম, সকল মানব জাতির পিতা। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকল মানব জাতির পিতা হচ্ছে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতুস সালাম। আর মুসলিম জাতির পিতা তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, যিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। তিনার যখন 90 বছর বয়স হয়ে গিয়েছে, কোনো সন্তান আদি নাই, 2 জন স্ত্রী, কিন্তু সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, মাস একজন নেককার সন্তান, পরহেজগার, ধৈর্যশীল, জ্ঞানী, গুণী একজন সন্তান দান করলেন। তার নাম হচ্ছে ইসমাঈল। এই যে ইসমাঈল তার সাথে লালিত পালিত হচ্ছে, বিশাল ইতিহাস। এক পর্যায়ে তার বয়স যখন 10 ছুঁই, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে স্বপ্নে দেখালেন, তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করো। একদিন, 2 দিন, তৃতীয় দিন মিনার প্রান্তরে শিশু ইসমাঈলকে নিয়ে গেল। বাস তিনি তো চিন্তা করে বের করলো, অবশেষে আমার প্রিয়, এই মুহূর্তে এই বয়সে সবচেয়ে প্রিয় বস্তুটার নাম হচ্ছে ইসমাঈল, তাকেই আমাকে কুরবানি করতে হবে। তাকে মিনার প্রান্তরে নিয়ে গেল। বাস দেখা গেল তার হাত পা বাঁধলো, তাকে বলল আল্লাহর পক্ষ থেকে এই আদেশ। তিনি বললেন অনেক কথা। অবশেষে তাকে যখন জমিনের মধ্যে শুয়ে দেওয়া হলো, চোখ বাঁধা হলো, হাত পা বাঁধা হলো, তা সত্ত্বেও তিনি বললেন যে কি কথা, আমার জামা খুলে নাও। অর্থাৎ তাকে উপস্থাপন করার জন্য, কুরবানি নিজে হওয়ার জন্য তার পিতাকে উৎসাহ দিচ্ছেন, উৎসাহ প্রদান করতেছেন, সাহায্য করতেছেন। যে আমরা যে গরু কুরবানি করি, অনেক গরু দেখবেন বেশি, অর্থাৎ কি আমাদের আয়ত্তে চলে আসে, এত শক্তি থাকা সত্ত্বেও আয়ত্তে চলে আসে। এই আয়ত্ত কিন্তু নিজে থেকে আসে নাই, আল্লাহ করে দিয়েছেন বিদায় আয়ত্ত করে দিয়েছেন। পশু যদি নিজের শক্তি বাহাদুরি দেখাতো, কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না সেই পশুকে জমিনের মধ্যে শোয়া দিত। ঠিক ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম নিজে নিজে তার পিতাকে বাহবা দিচ্ছেন, পেরেশানগ্রস্ত হওয়ার কিচ্ছু নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল যারা অতীতে অতিবাহিত হয়ে গিয়েছে এই ব্যাপারে, জবের ব্যাপারে আমার নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ হওয়ার জন্য আমাকে কি আপনি অধৈর্য পাবেন না? আমি বিরক্ত হব না, আমি দৌড়টি ছুটে চলে যাব না। আমি শুয়ে গেলাম, আপনি আপনার ধারালো ছুরি দ্বারা আমার গলার মধ্যে কি করে নেন, ছুরি চালিয়ে দেন। বাস ছুরি চালিয়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা রিকোয়েস্ট করতেছে, কি ব্যাপার, কি হচ্ছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ছুরির উপর নির্দেশনা জারি করলো, যেমনি ভাবে আগুনের উপর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের নির্দেশনা ছিল, হে আগুন, ইব্রাহিমের ব্যাপারে তুমি শীতল ঠান্ডা হয়ে যাও। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ছুরির উপর কাটার নির্দেশনা বন্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম ছুরি চালালো, এত ধারালো ছুরি না কাটার কারণে ছুরি নিক্ষেপ করলো। ছুরি যে পাথরের মধ্যে আঘাত করলো, দেখা গেল পাথর ছুরির আঘাতে টুকরা হয়ে গেল। আবার ছুরি চালানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতুস সালামকে পাঠিয়ে দিল, জান্নাত থেকে দুম্বা নিয়ে মুহূর্তের মধ্যে ইসমাঈলকে সরিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের ছুরি দ্বারা যখন ছুরি চালানো, দুম্বা জবে হয়ে গেল। বাস আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম শতভাগ লেটার সহ তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে অনেক বড় বড় বিশাল বিশাল পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। তা সত্ত্বেও তিনি প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে আল্লাহর খলিলে রূপান্তরিত হয়ে গিয়েছেন। তাই আসুন মুহতারাম হাজিরিন, আমরা যেন আল্লাহর জন্য প্রত্যেকটা কাজ করি, আল্লাহর জন্য আমরা নিবেদিত প্রাণ, আমরা আমাদের প্রাণ উৎসর্গ করি, আমাদের সব কিছু আল্লাহর জন্য হয়।
সেটাই আমাদের জন্য কি আজকের আলোচনার মূল উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে পুরো মুসলিম মিল্লাতকে পুরো উম্মতে মুহাম্মাদীদেরকে আমাদের ছোট ছোট কাজ বড় বড় কাজ প্রত্যেকটি কাজ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।